এটা রামকৃষ্ণ বীচ। আজকে আমরা চলে যাব এখান থেকে, ব্রেকফাস্ট করবো বলে এসে দাঁড়িয়েছি এখানে। আর এই যে তিনি এলেন, বেশিরভাগই ফাঁকা দেখছি, খুব একটা লোকজন উঠছে না। দারুণ দেখতে, খুব স্লো যায়। অ্যাকচুয়ালি এখানে 40 কিলোমিটার/আওয়ার লিমিট আছে, তাই স্লো যায়। ওঠার ইচ্ছা ছিল, তো সেভাবে টাইম হলো না। এই সামনে যে দোকানগুলো আছে খাবারের, এইখানে খুব ভালো ইডলি বড়া পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর ইডলি বড়া। আমাদের ওখানে তো লোক করতেই পারে না। $10 দিয়ে গরম জল করাচ্ছি 1 কাপ, আর টি ব্যাগ নিয়ে এসে তাতে খাচ্ছি ডুবিয়ে। চা তো এদেরকে বললে করতে পারবে না, সে যা করে দেবে খাওয়ার মতো হবে না। এই দোকানটায় আমরা খাচ্ছি। হোটেল থেকে, এই হোটেল বলি, খাবার রেস্টুরেন্টটা থেকে বেরোনোর পরেই সামনে এইরকম পরিবেশটা। এই হোটেলটায় গতকাল খেয়েছিলাম রাত্রে মাশরুম আর রুটি। মাশরুমটা তো খুবই ভালো ছিল। রুটিটা মোটামুটি আমাদের ওখানের একটা রুটি মানে এদের এখানে 3টে রুটি, একটা রুটি 15 টাকা করে। মানে হিসেব মতো আমাদের ওখানকার একটা রুটি আমরা 45 টাকায় কিনলাম। এই যে সেই বাস স্ট্যান্ডটা, এই পেছন দিকে বড় হোটেলটায় আমরা গিয়েছিলাম, এখনো চালু হয়নি, 14 তারিখে ওপেন হবে। এই যে কালী মন্দির, তার পাশেই মরিস গ্যারেজের শোরুম। আর এই বাসটায় ওঠার ইচ্ছা ছিল, দেখি বলে। এই অবস্থা, শুধু গাড়ি। আরও সকালে উঠলে এই জায়গাটায় আগের বারে দেখেছিলাম যে গাড়িগুলোকে পার্কিং করে দিচ্ছে এবং সব কি বলে শরীরচর্চা করতে আসছে লোকজন। এই আমাদের গাড়ি পায়রাতে নোংরা করে দিয়েছে, যা ধুলো হয়েছে বাড়ি না গিয়ে পরিষ্কার করা যাবে না। দেখি, খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে হয়তো, খাই। প্রচুর ইলেকট্রিক গাড়ি এখানে দেখছি, এই বাসটাও ইলেকট্রিক।